আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা মজাদার কচু তরকারি রান্না। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। এই যে দেখুন, আমি কচুগুলোকে কেটে নিয়েছি। এটাকে মান কচু বলে নাকি আমি ঠিক জানি না, কিন্তু কচু তরকারি সেটা জানি। এইভাবে আমি কেটে নিয়েছি। এটা বড় এক ধরনের কচু তরকারি, লম্বাটে হয়। তো এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণটা দিবেন। পরিমাণে একটু কম হলে অসুবিধা নাই, পরে দিয়ে দিবেন, তবে একবারে বেশি দিতে যাবেন না। এখন আমি ঢেকে কচুটাকে সিদ্ধ করে নিব। চাইলে আপনারা এভাবেও রান্না করতে পারেন কচুটাকে। আমি এটাকে পেস্ট করে রান্না করব। আপনারা চাইলে এইভাবেও রান্না করতে পারেন। এটা ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ এবং যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়। তো দেখুন, এই কচু তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিব এখানে আদা পেস্ট এবং রসুন পেস্ট। কচু তরকারিতে কিন্তু একটু রসুন বেশি দিলে ভালো হয়, তাহলে ওই যে গলায় সমস্যা হয় খেতে গেলে, সেটা আর হবে না। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া এবং জিরা গুঁড়া 1 চা চামচ করে, এবং স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগেও লবণ দিয়েছি, তাই এখানে আমি অল্প পরিমাণেই দিলাম। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ছোট বড় সব ধরনের চিংড়ি মাছ দিয়েই এটাকে রান্না করতে পারেন। এখন আমি এগুলোকে কষিয়ে নিব ভালো করে, ঢাকনা দিয়ে ঢেকে। এই কচু তরকারিতে না গলাটায় সমস্যা হয় না, ওই যে চুলকায়, সেটা করে না। খুবই ভালো খেতে, এটা আমি গিফট পেয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। অনেকবারই আমি এটা গিফট পেয়েছি এবং খেয়েছি, ভালো লেগেছে। কচু তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা কষানোর পরে এই যে আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আবারও বলছি, আপনারা চাইলে পেস্ট করেও রান্না করতে পারেন, আবার চাকচাক করে কেটেও রান্না করতে পারেন। আর যদি মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে একটু আলুর মতো গোল গোল করে কেটে নেবেন, দেখতে ভালো লাগবে। এখন আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। যেহেতু এটা সিদ্ধ করা এবং মাছটাকেও আমি কষিয়ে নিয়েছি, খুব একটা সময় লাগবে না। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে, একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।